মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মঞ্চে নাটকের পর নাটক চলছে। একটি সংকট শেষ হওয়ার আগেই জন্ম নিচ্ছে আরেকটি নতুন সমীকরণ, আর তার কম্পন ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। গত 24 ঘন্টায় কি কি বদলে গেল আর কি কি ঘটে গেল, সবটাই জানবেন আজকের আলোচনায়। চলুন প্রধান প্রধান শিরোনামগুলো প্রথমেই জেনে নিই। গাজা যুদ্ধ বন্ধের নতুন মার্কিন কূটনৈতিক উদ্যোগ। হামাসের সাথে বৈঠকের পর নেতানিয়াহুর সাথে আলোচনায় জারেড কুশনার। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সংখ্যা একেবারে কমে গেছে। শনিবারে 5টি জাহাজ চললেও চলেনি কোনো জাহাজ রবিবারে। হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ স্বাভাবিকভাবে যাতে চলাচল করতে পারে সেই নিয়ে ওমান এবং ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 60 দিনের শান্তি আলোচনার সময়সীমা শেষ হয়নি এখনো পর্যন্ত কোনো সমঝোতা। হরমুজ সংকটের প্রভাব তেলের বাজার ছাড়িয়ে উপসাগরীয় শেয়ার বাজারে ঢুকে পড়েছে। চলুন এক এক করে প্রত্যেকটি ঘটনার একেবারে ব্যবচ্ছেদ করে গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যে কি কি ঘটে গেল তার সবটাই তুলে ধরি। গাজায় শান্তি প্রচেষ্টার মধ্যে হামলা এখনো চলছে, কিন্তু এরই মধ্যে লক্ষ্য করা গেছে নতুন মার্কিন কূটনৈতিক উদ্যোগ। ট্রাম্প জামাতা জারেড কুশনার হামাসের সাথে বৈঠকের পর নেতানিয়াহুর সাথে আলোচনায় বসেছেন। চলুন প্রতিবেদনটি দেখে আসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি জারেড কুশনার 16 আগস্ট কায়রোতে হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়ার সঙ্গে বৈঠক করেন। এর পরদিন তিনি জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর সঙ্গে বৈঠক করেন। আলোচনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি 15 দফা পরিকল্পনায় গাজা যুদ্ধ বন্ধ, হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের মতো বিষয় রয়েছে। হামাস পরিকল্পনাটিতে শর্ত সাপেক্ষ সমর্থনের ইঙ্গিত দিয়েছে। এদিকে ইসরায়েল বলেছে গাজা থেকে সেনা প্রত্যাহারের আগে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। ফলে কূটনৈতিক আলোচনা এগুলোও দুই পক্ষের মূল অবস্থানের পার্থক্য এখনো বড়। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সংখ্যা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে রবিবার। পুরো বিষয়টি সারা পৃথিবীর জন্য চরম উদ্বেগের। কেন এই পরিস্থিতি ঘটলো, চলুন প্রতিবেদনে দেখে আসি। রয়টার্সের কেপলার ভিত্তিক তথ্য অনুযায়ী শনিবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র 5টি কমোডিটি ভেসেল অতিক্রম করেছে। আর রবিবার কোনো কমোডিটি ভেসেলের ট্রানজিট রেকর্ড হয়নি, অথচ এর আগের সপ্তাহান্তে 31টি জাহাজ এই পথ দিয়ে অতিক্রম করেছিল। হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। সাম্প্রতিক সময়ে ট্যাঙ্কারে হামলার পর জাহাজ মালিক ও অপারেটরেরা নিরাপত্তা নিয়ে আরো সতর্ক হয়েছে। ফলে এখন প্রশ্ন হচ্ছে, এই অচলাবস্থা কতদিন চলবে? কারণ হরমুজে দীর্ঘস্থায়ী বিঘ্ন তৈরি হলে তার প্রভাব তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তবে এখনই বলা যাবে না যে বিশ্বব্যাপী তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। মূল উদ্বেগ হলো, এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তখন অর্থনৈতিক চাপ কতটা বাড়বে। হরমুজ প্রণালীর এই স্থবির অবস্থার মধ্যে নতুন কূটনৈতিক প্রচেষ্টা আসার আলো দেখাচ্ছে। ওমান এবং ইরানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। চলুন বাকিটা আমরা প্রতিবেদনে দেখে আসি। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরান ও ওমান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পরিচালনার একটি যৌথ ঘোষণা চূড়ান্ত করার চেষ্টা করছে। পরিকল্পনায় জাহাজের জন্য নির্দিষ্ট চলাচলের পথ নির্ধারণের কথা বলা হয়েছে। এর উদ্দেশ্য হলো বর্তমান সংঘাতের মধ্যেও বাণিজ্যিক জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়া। কিন্তু একটি বড় সমস্যা রয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজের পূর্ণ ও নিরাপদ বাণিজ্যিক চলাচল পুনরায় চালু করতে চায়। তাই ইরান ওমানের এই ব্যবস্থাকে ওয়াশিংটন যথেষ্ট মনে করবে কিনা সেটি এখনো পরিষ্কার নয়। অর্থাৎ সমঝোতার চেষ্টা শুরু হয়েছে, কিন্তু হরমুজ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্থায়ী শান্তি সমঝোতায় পৌঁছানোর জন্য যে 60 দিনের সময়সীমা ছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু নতুন করে এখনো পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। এর অর্থ কি, চলুন একটি প্রতিবেদনের সাহায্যে পুরো বিষয়টি আমরা বুঝে নিই। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী জুনে ইরান ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছেছিল। সেখানে সামরিক সংঘাত বন্ধ করা এবং 60 দিনের মধ্যে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেই সময়সীমা শেষ হলেও স্থায়ী সমঝোতা হয়নি। দুই পক্ষের মধ্যে এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। ইরান হরমুজ মার্কিন সামরিক উপস্থিতি এবং যুদ্ধ পরবর্তী বিভিন্ন বিষয়ে নিজেদের দাবি তুলে ধরেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এসব দাবির সঙ্গে একমত নয় এবং চাপ অব্যাহত রেখেছে। ফলে কূটনীতির পথ পুরোপুরি বন্ধ না হলেও দুই দেশের মধ্যে অবিশ্বাস এখনো তত্তর করে বেড়ে চলেছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে হরমুজের পরিস্থিতিতেও। হরমুজ সংকটের প্রভাব অবশেষে তেলের বাজার ছাপিয়ে উপসাগরীয় শেয়ার বাজার পর্যন্ত ঢুকে পড়েছে। এই পরিস্থিতি কি অচিরেই বড় ধরনের জ্বালানি সংকটের সূত্রপাত ঘটাবে? কি বলছে প্রতিবেদন, চলুন দেখে আসি। রয়টার্সের তথ্য অনুযায়ী সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $89.44 দাঁড়িয়েছে।
ডব্লিউটিআই বেড়ে দাঁড়িয়েছে 82.95 ডলার একই দিনে সৌদি আরবের। টাসি সূচক 0.2% এবং কাতারের বাজার প্রায় 1% কমেছে। বিনিয়োগকারীদের উদ্বেগের বড় কারণ হলো ইরান যুক্তরাষ্ট্র আলোচনার অচল অবস্থা এবং হরমুজে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন। তবে বিশ্লেষকদের মতে তেলের দাম আরো বড় মাত্রায় বাড়তে হলে সরবরাহে আরো গুরুতর বিঘ্ন প্রয়োজন, অর্থাৎ বাজারে ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে, কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো নিশ্চিত হয়নি। তাই আজকের সংকটকে আতঙ্ক হিসেবে নয়, একটি বড় অর্থনৈতিক ঝুঁকি হিসেবে দেখা সব থেকে যুক্তিসঙ্গত হবে। যদি আমাদের পেজের বিশ্লেষণ ভালো লাগে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দিবেন। আগামীকাল আবার আমরা উপস্থিত হব গত 24 ঘন্টার ঘটে যাওয়া নানা ঘটনা পরিক্রমা নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। সবার জন্য একটা শুভকামনা।